বেরোবো না, তুমি নিয়ে আসবে সবজি। না না আমি যেতে পারবো না, তুমি যাবে আনবে। তুমি যাবে? হ্যাঁ গো কাকিমা, তুমি আমার একটা কথা বলো। বলছি কালকে সে ওইদিকে বেড়াইতে গিয়েছিলাম হাঁটতে, সে কচু গাছগালা দেখলাম দুপাশে ছিল, তো ওইখানে একটা হলুদ মতন অনেক বড় কি রয়েছে কচু গাছগালার সঙ্গে, হলুদ মতন ফুলের মতন কচু গাছগালাতে। পোল্ট্রি ফার্মটা রয়েছে না তার পাশেই অনেক বড়, আমি দেখলাম। মানে এইটা আবার কি? হ্যাঁ পাশে পাশে, হ্যাঁ 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 রাস্তার দিকে তুলেছি। দেখো টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করতে এসেছে, কিন্তু আমি যখন বেরোলাম তখন অনেক দূর চলে গিয়েছে। কি এনেছো বলো? আলু কত? আলু রান্না করতে আজকে অনেকটাই দেরি হলো, কারণ উনুনটা ধরছিলই না, ধরতে ধরতে একদম অনেক দেরি হয়ে গেল। তো এখন বাজছে তোমার 12:30 মতো, 12:30 মতো বেজে গেছি যখন, তখন তাড়াতাড়ি মাকে খেতে দিতে হবে। ওই জন্যে আমি আলু সিদ্ধটা মেখে নিলাম, আর এখানে অনেক কিছুই সিদ্ধ করেছি দেখিলাম। চান করবে না? একটা বাজলো, কখন খাবে? মাকে বললো, মাও বলে এখন খাবো, তাহলে আমি এখন সুচি একটু। তো খাওয়ার সময় চলে এসেছি দেখো। আর তোমরা তো জানো তোমার দিদি একজন গরিব মানুষ, তো গরিবের বাড়িতে কি কি রান্না হয়েছে দেখো তোমরা। মুসুরির ডাল হয়েছে, আর হয়েছে একটা সবজি আলু বেগুন বরবটি মূলো দিয়ে পেঁপে সিদ্ধ, আর এখানে আমের তেল আমটো মেখেছিলাম। তো সব দিয়ে এই দিয়ে আজকে খাওয়া হবে। তো খাওয়া দাওয়া সেরে তারপর চলো কথা বলছি। খাওয়া শেষ করে চলে এসেছি, আর আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি, আর যতটা পারলাম শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের আমাকে জানিও। তো আর বেশি কিছু বলছি না, কারণ তোমাদের সাথে তো এরকমভাবে কথা বলে অভ্যস্ত নয় আমি, তো সেই জন্য আর কিছু বললাম না। আর বাকিটা পরে আবার হচ্ছে কথা, তো তখনই দেখবে তোমরা সবাই। এখনকার মতো আমি রাখি তাহলে একটু। আমি তো ক্লান্ত হয়ে গেলাম ধরাইতে ধরাইতে, আর পারলাম না। একটু কেরোসিন তেল থাকতো হ্যাঁ যায়। মা ধরবে? বলছি না আমিও উনুনে পাকা গো, তাও ধরাতে পারলাম না। আগে নিচে কতগুলো কাঠ দিছিলুম, এখন তো কাঠ শেষ হয়ে গেল। দুবার আমি যখন উনুনটা ধরাতে গেলাম কিছুতেই ধরলো না, আর আমার হাতে যেন ওইরকম কিছুতেই হয় না। আমি উনুনে খুব পাকা, উনুন ধরাতে এক্সপার্ট আমি একবারে, কিন্তু হচ্ছে না এখন। তো মা বলল দে আমি ধরান দিছি পাখা করে করে। তো অনেক দিন পর মা উনুনের কাছে বসে আছে, আর অনেক দিন পরেই মা উনুনটা ধরাছে। তো তারপরে মা নিজের নাম নিজেই করছে, দেখ আমার জন্যেই উনুনটা কিন্তু ধরলো। এখন বেজে গেছে প্রায় 9টা মতো, রাত্রি 9টা, আর আমি বাইরে একাই বসে আছি। দেখো চারিদিকটাতে একাই বসে আছি অন্ধকারে, মানে বাইরে আলো জ্বলছে। তো আমার এইমাত্র খাবার হলো, দেখলে তো মা উনুনটা ধরিয়ে দিল বসে বসে হাওয়া করে। আর এখানে বসিয়েছি মায়ের জন্য আতপের ভাত,
কারণ মা বলছিল শরীরটা ঠিক নেই, তো মুড়িও খাবে না, চিড়ে খাবে না, সুজি খাবে না, ডালিয়া খাবে না, কিচ্ছু খাবে না। তাহলে কি খেতে দিই বলো? সেজন্য ভাবলাম একটু আতপের ভাত চাপিয়ে দিই, কারণ সকালেও আতপের ভাত খেয়ে থাকে মা প্রতিদিন। তো একাই বসে আছি এখন, আর চারিদিকটা একবার করে তাকাচ্ছি, ভীষণ ভয় লাগছে, কারণ সবাই বাড়ির ভিতরে শুয়ে পড়েছে, আমি একাই শুধু এখন। তো চলো ভিডিওটা আরও কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন যেহেতু দুপুরের শুতে পাইনি, লাইভ করছিলাম, তারপরে তোমার বিকেলের দিকে কাজ ছিল প্রচুর, তারপরে উনুনটার জন্য অনেক ঝামেলা হলো, তো সেই জন্য আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। এইমাত্র আবার এলাম, এখন 9টা বেজে গেছে, রাত্রি 9টা। তো চলো, আমি আমার বোনকে ফোন করছিলাম, ফোন করতে করতে আবার চলে এসেছি। আতপের ভাতটা এবার নামিয়ে নিই, এবার একটুখানি শোবো, কারণ পিঠটা এত পরিমাণে ব্যথা করছে সারাদিন বসে বসে, আর ভালো লাগছে না কিছু, বিরক্ত লাগছে। তো চলো যাই। এখন বাজছে তোমার 11:45 মতো, রাত্রি 11:45 মতো। তো আর আমি এখানকার ভাষায় কথা বলতে পারছি না, কারণ যেহেতু তোমাদের সাথে আমার এই ভাষাতেই কথা বলে অভ্যস্ত হয়ে গেছি, তো সেজন্য আর ওই ভাষাটা চট করে বেরোচ্ছে না, বুঝলে? তো সেজন্য আর ওই ভাষাতে আর কথা বললাম না। সারাদিনের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবে আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে। তো ছোট ছোট এরকম অনেক ভিডিওই আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। আমাদের আমরা যে ভাষায় অভ্যস্ত আসলে বাড়িতে, কিন্তু যখন তোমাদের সাথে আমি কথা বলি না, তখন কিন্তু আমার এই ভাষাটাই চলে আসে, তার কিন্তু বিরূপ হয় না কিছু। ভিডিওটা কেমন লেগেছে তা জানাবে, আর তোমরা যদি না জানাও, ভুল ত্রুটি যদি আমার না ধরিয়ে দাও, আমি বুঝতেই পারবো না যে কোনখানে আমার ভুল হয়েছে আর কোথায় আমার ঠিক হয়েছে। তো তোমাদের কমেন্ট আমার অত্যন্ত দরকার, অত্যন্ত প্রয়োজন। তোমাদের কমেন্ট না পেলে আমি কিছুই ঠিক করতে পারবো না। আর আরেকটা কথা কি, লাইক কিন্তু অবশ্যই করে দিও। অনেকেই দেখছি যে লাইক করছেন না, কমেন্ট করে দিচ্ছে, আর অনেকেই কমেন্ট করছে কিন্তু লাইক করছে না। লাইকটাও কিন্তু ভিডিওতে খুব দরকার, তো লাইক কমেন্ট দুটোই করবে, আর এভাবে আমার পাশে থাকবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।